বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বাবে নাসারা ইয়ানসুরু। আউযু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আশ্রয় কামনা করতেছি। বিল্লাহ, চিৎকার মেরে বলেন কার কাছে? মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কুমন্ত্রণা হতে, ধোঁকা হতে আমরা কার কাছে সাহায্য চেয়েছি? এখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর কাছে যে সাহায্য চেয়েছি, আল্লাহ তাআলা কি আমাদেরকে সাহায্য করবেন না? করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু বান্দারা আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করব। এখন আমরা সাহায্য চাইলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন, আপনি বিতাড়িত শয়তান মুরতাদ হতে আমাদেরকে আশ্রয় দান করুন। আল্লাহ বললেন, ও বান্দা বান্দি, এর থেকে তোমাদেরকে আশ্রয় আমি দান করব। কিন্তু শয়তান তো এক প্রকার না, শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? আমরা বললাম রব্বুল আলামিন শয়তান দুই প্রকার কেমনে হয়? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, শয়তান দুই প্রকার হলো। পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা, কত নম্বর পারা বলেছি? 30 নম্বর পারা, 114 নম্বর সূরা, প্রথম নম্বর রুকুর সর্বশেষ 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ পাক বলেন, যারা বারবার ঢোকে আর বের হয়, সেটা গোপনে হোক আর প্রকাশ্য হোক, সেটা জিনদের মধ্য থেকে হোক আর মানুষদের মধ্য থেকে হোক, এরাই হলো শয়তান। খুব ভালো করে শুনবেন। আল্লাহ বললেন কি, যারা গোপন এবং প্রকাশ্য দুইভাবে ধোঁকা দেয়, এরা হলো শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষদের মধ্য থেকে হোক, এরাই হলো শয়তান। তাহলে বোঝা গেল শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ আর একটা। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, এই দুই প্রকার শয়তানের ভিতর থেকে বড় শয়তানকে? বাহ, এইবার বুঝি ফেলিছে ভাইরা, আমার বন্ধুগণ আমার। এখন আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বিতাড়িত শয়তান মুরতাদ হতে আমাদেরকে আশ্রয় দান করো। রব্বুল আলামিন বললেন কি, শোনো, পবিত্র কুরআনুল কারীমের সূরা সাফফাত 37 নম্বর সূরা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়েছেন, ওয়াহিফুজাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আল্লাহ পাক বলেন, প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে তাকে সুরক্ষিত করব আমি আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, তিনি কথা দিয়েছেন। এবার আল্লাহ বললেন, তোমরা শয়তানের কাছ থেকে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এখন আমরা প্রত্যেকে দোয়া আয়াত পড়েছি কি পড়িনি? পড়েছি না? তাহলে পড়েছি। এখন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এখন এই মাহফিল থেকে যারা উঠে যাবে, বুঝতে হবে তারা এই কুরআনুল কারীমের আয়াত পড়ে নাই, আল্লাহর এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা মাহফিল থেকে চলে গিয়েছে। সুতরাং কুরআনুল কারীম তারা বিশ্বাস করে না। আজকের মাহফিল শেষ না করে যারা উঠে যাবে, বুঝতে হবে শয়তান, ওই যে আয়াত আল্লাহ বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি আমার কাছে পড়েছো, সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করলাম, ওই শয়তান থেকে তোমাকে হেফাজত করলাম। হেফাজত করার পরেও যদি কেউ চলে যায়, বুঝতে হবে ও পড়েনি, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য জাতির সামনে আমার আয়াতকে অস্বীকার করেছে।
যাচ্ছে ও আসলে মুমিন না মুনাফিক। যদি কেউ টাটকা মুনাফিক দেখতে চান, যারা উঠে যাবে এরাই টাটকা মুনাফিক। যাবেন কেউ? হ্যাঁ, দুইজন যুবক উঠে গেছে, আমি বললাম কি সমস্যা? বলছে হুজুর আসছি। আমার ভাইয়েরা রাগ করতেছেন? আমি কিন্তু এবার আলোচনার ধারাবাহিক তাফসীরের দিকে যাচ্ছি। ভাইরা আমার বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। এবার আল্লাহ বলতেছেন, রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা আমার কাছে সাহায্য চেয়েছো এক শয়তান থেকে, কিন্তু আর এক শয়তান তো রয়েই গেছে। সে শয়তানের নাম কি? আস্তে বলেন, ও মা বোনরা শুনি ফেলবে। জোরে বলেন, একটু মা বোনরা শুনাই বলে। জোরে বলেন, কোন শয়তান? মানুষ শয়তান। আপনারা বলবেন হুজুর মানুষ শয়তান বড় শয়তান, আসলে সত্যি কি তাই? একটু বুঝবো, বুঝাই বলি। আমার ভাইজান নাম কি ভাই? মশিউর রহমান ভাই, তিনি বিয়ে করেছেন। এই ভাইজান বিয়ে করার পরে এখন ভালো ব্যবসা করে তিনি ডেভেলপ হয়েছেন, কিছু টাকা পয়সা সঞ্চয় করেছেন। সঞ্চয় করার পরে উনি পাশের বাড়ি ভাবির কাছে গিয়েছে। ও ভাবি, ভাই কি বাড়ি আছে? ভাবি ডাক দিয়ে বলে, ভাই তো বাড়ি নাই, কেন কি দরকার? বলে না। ভাবির বলার পরে বলছে, আমি শুনছিলাম ভাই নাকি জমিন বিক্রয় করবে। আমার জমিন বোঝেন তো, মাঠে যে জমি জায়গা, আপনাদের ভাষা কি বলে? জমি। জমিন বিক্রয় করবে, আমি কিনতে চেয়েছিলাম। ভাবি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার তো সম্পদের অভাব নাই, আপনি এই সম্পদ কার নামে দিবেন? তখন বললেন, আমার বাবা বেঁচে আছে, আমি ওই সম্পদটাকে আমার বাবার নামে করতে চাই। উনি ওই কথা বলে চলে এসেছেন। রাত যখন গভীর হয়েছে, গভীর হওয়ার পরে দরজায় নক করতেছেন। নক করার সবাই বলতেছে, ওগো খোলো দরজাটা। কোনো শব্দ আসে না। আবার দ্বিতীয়বার নক করেছেন, কোনো শব্দ আসে না। তিনবার এবার উনি রাগ করেই বলেছেন, বাড়ির সব মানুষ কি মারা গিয়েছে? তখন দরজাটা খুলে দেখে, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখে আকাশের সমস্ত কালো মেঘ যেন স্ত্রীর মুখের উপর পড়েছে। উনি ডাক দিয়ে বলে, বিবি তোমার কি হয়েছে? তোমার মুখটা মলিন কেন? বলে, তুমি আগে বলো, তোমার সংসার আমি কত বছর ধরে করছি? বলে, 18 বছর। 18 বছর সংসার করে তোমার কাছে কি পেয়েছি? বলে, স্ত্রী তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে এমন কথা কেন বলছো? বলো, কিছুই তো দেওনি। তা না দেয়নি। বলছে, শুনছিলাম তুমি নাকি জমিন কিনবে। হ্যাঁ কিনবো। তাতে কি হয়েছে? শুনলাম নাকি তোমার বাবার নামে দিবে। হ্যাঁ দিব। বাবার নামে দিলি সমস্যা কি? বাপ মারা গেলেই তো সম্পদ আমারই থাকবে। ছেলের যুক্তি কথা ঠিক আছে না? দেখ ঠিক তো। বলছে, বুঝলাম তোমার বাপ মারা গেলে ওই সম্পদ তোমার হবে, কিন্তু তোমার যে 3টি বোন আছে, ওয়ারিশ সূত্রে তোমার বাপ মারা যাওয়ার পরে ওই সম্পদের ভাগিদার ওই 3 বোনও পাবে। কিংবা তুমি দুবা বাপের নামে আর ভাগ পাবে বোন। আমি কি তেলুই? তো এই কথা কিডা কইব, কিডা কবে? পাশের বাড়ি ভাবির কাছে গেলাম। তাহলে যুক্তি দেশে কেডা? এই যে মানুষ শয়তানি করল, শুধু তাই নয়, কুরআনুল কারীমের মাহফিল করার জন্য আগে মানুষের কাছে পারমিশন লাগতো। এই যে মানুষগুলো পারমিশন দিত একদল, আরেক দল বাধা দিয়ে ভেঙে দিত। আছে না নাই? এরাই হলো প্রকাশ্য শয়তান। আল্লাহ বললেন কি, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে ইবলিস থেকে আমি হেফাজত করব, কিন্তু তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সাদকা করো না কেন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষরূপী শয়তান থেকে নিজেকে কন্ট্রোল করতে না পারবে, নিজেকে সংরক্ষণ করতে না পারবে, নিজেকে হেফাজত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এখন মানুষরূপী শয়তানের টুসকান বুঝুই। আগে যারা ছিল ওরা বলতো কি, নামাজ পড়তো, রোজাও রাখতো, তাহাজ্জুদ পড়তো, ভোট চুরিও করতো। কথা কোন সত্য করতো দিনের ভোট। ভাইর আমার, বন্ধুগণ আমার, দিনের ভোট রাতে হতো, রাতের ভোট দিনে হতো, বাচ্চা দিয়ে ভোট হতো।
অথচ জনগণের কথা দিত একরকম, করতো আর এক রকম। কিন্তু তারা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, থানায় থানায় মডেল মসজিদ তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওরা হলো মানুষরূপী শয়তান। এই ধরনের শয়তান মার্কা নেতার পেছনে তুমি নামাজ পড়ে যদি ইক্তেদা করো, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা যদি স্ত্রী পিটানো জায়েজ হয়, এ তো সংসার ভাঙা হুজুর। কথা কর না কে? ও মা, আজকের বলবো যে স্ত্রী পিটানো জায়েজ আছে ঠিকই, 3 জায়গায় মারা যাবে না, 3 কারণে ছাড়া যাবে না। কি বললাম? 3 জায়গায় মারা যাবে না, 3 কারণে ছাড়া যাবে না। তাহলে আজকের এই বিষয়গুলো শুনবো যদি সময় দেন। মক্কা, মদিনা, টেলিভিশন, রেডিও সেন্টারে আজান কেমনে হয় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এখন আজান শোনাবো যদি আপনারা আমাকে সময় দেন। দিবেন তো? শুধু তাই নয়, তেলাওয়াত, কাবার ইমাম তেলাওয়াত করে, যদি সময় দেন ইনশাআল্লাহ আমিও তেলাওয়াত শোনাবো। আসুন ধারাবাহিকভাবে তাফসিরে যাচ্ছি। আমি বলছিলাম সূরাতুল ইয়াসিনের ফজিলাত বলেছি, নামকরণ বলেছি। এখন আমরা জানবো সেটা হচ্ছে যে সূরা ইয়াসিনের নাজিল হওয়ার কারণটা কি ছিল, শানে নুজুল। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল আবু জেহেল। কি ছিল? আবু জেহেলের নাম শুনছেন তো? শুনছেন? এই আবু জেহেল বলেন তো নবীজির শত্রু ছিল না বন্ধু ছিল? হ্যাঁ, না, বন্ধু ছিল। ভাইরা, আমার বন্ধুগণ, আমার হুজুর কেমনে বন্ধু থেকে শত্রু হল আপনি বলে দেন। ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলেন যে আবু জেহেল আমার বন্ধু ছিল। কেমন বন্ধু ছিল একটুখানি শোনো। ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর 6 মাস। কয় বছর? 12 বছর 6 মাস। নবীজির বয়স 12 বছর 6 মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা ছিল আবু জেহেলের ঘর, আর তার সামনে ছিল সাফা মারা পাহাড়, তার সামনে ছিল কাবা ঘর। নবীজি আবু জেহেলের বাসার সামনে দিয়ে কাবা ঘরে যেতেন। ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির বয়স যখন 12 বছর 6 মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সাথে তিনি সফরে গেছেন, সিরিয়ায় সফরে গেছেন। ওই দলের ভিতরে 37 জন লোক ছিলেন, প্রধান ছিলেন আবু তালেব। নবীজির চাচা আবু তালেব ছিলেন প্রধান নেতা। 37 জনের একটা কাফেলা নিয়ে তিনি সফরে বের হয়েছেন। প্রতিমধ্য মরুর প্রান্তে বালু, উত্তপ্ত বালুকণা গরম হয়ে গেছে, কোথাও ছায়া নাই। একটা গাছের নিচে ছায়া আছে, বটবৃক্ষ গাছের নিচে ছায়া আছে। ওই ব্যক্তিগুলা ছায়া নেওয়ার জন্য ক্লান্ত শরীরটা নিয়ে ওই গাছের নিচে বসেছে। আমার নবীজিও বসেছেন। এমন ভাবে 37 জন ব্যক্তি ওই গাছটার নিচে বসেছেন, ছায়াগুলা দখল করে বসে আছেন। নবীজি দেখতে পেলেন অদূর দূর থেকে একজন ব্যক্তি গুটি গুটি পায়ে করে তাদের কাফেলার দিকে আসতেছে। ভাইরা, আমার বন্ধুগণ, আমার এবার লোকটা যখন ওই গাছের নিচে আসলেন, আসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। কি করলেন? উঠে দাঁড়ালেন,
দাঁড়ানোর সাথে সাথে মুরব্বীকে বললেন, ও মুরব্বী পথিক, আপনি এইখানে বসে রেস্ট করুন, একবার বিশ্রাম গ্রহণ করুন। ওই লোকটার কেউ ছিল না, ওই লোকটা ছিল সাদ্দাকা ইয়া শাইখি বুহাইরা। বুহাইরা ছিলেন পাদ্রী বুহাইরা। তিনি বললেন, ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার বলবেন না, কোনো কিন্তু পরিচয় হয়নি, শুধুমাত্র দাঁড়িয়েছে। দাঁড়ানোর ফলে এবার ওনাকে বসতে দিয়েছে। সঙ্গে সঙ্গে বুহাইরা বললেন যে, ইয়া মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। লোকটাকে চিনি না, জানি না, আমার নাম জানলো কেমনে? আল্লাহু আকবার বলবেন না। বললেন, ইয়েস, হ্যাঁ, ইয়া শাইখ, আমি মুহাম্মদ। তখন বললেন, মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বলে, আমার বাপ মার নামও জানে? আশ্চর্য। হ্যাঁ। সঙ্গে সঙ্গে বললেন, ডাক দাও তোমার চাচাকে। চাচাকে ডাকা হলো, ডেকে নিয়ে এমন একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বললেন, ও আবু তালেব, এটা তোমার ভাস্তি ভাতিজা মুহাম্মদ। বলে, তাড়াতাড়ি শিগগির 3টা উট দাও। 3টা উট 3 সাইডে দিয়ে দিল। মাঝখানে 3জন দাঁড়ালো। দাঁড়ানোর পরে বলতেছে, শোনো ও মুহাম্মদ, তোমার জামাটা খোলো। বলে, না না না, আমার 17 কোনো দিন কাউকে আমি দেখাই নাই। আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে, খুলতে হবে না, তুমি শুধু জামাটা উঁচু করো, আমি মুখটা ঢুকায়া দিই। পেছনের জামা উঁচা করলেন, বুহাইরা মুখটা ঢুকায়া দিলেন। পিঠের এখানে লক্ষ্য করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম ওখানে লেখা। আল্লাহু আকবার বলবেন না। বললেন, আমার আর বুঝতে বাকি নাই, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ও আবু তালেব, তোমাকে একটা কথা বলি, এই মুহাম্মদ সাধারণ কেউ নয়। এই মুহাম্মদ হলো আখিরি জামানার নবী, শেষ নবী, বিশ্ব নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বুহাইরা বলে গেলাম, যদি কেউ জানতে পারে এই হলো মুহাম্মদ, তাহলে কিন্তু একে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। তুমি মুহাম্মদকে নিয়ে আর ওদিকে যেও না, তুমি একে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাও। কোথায়? বাড়ি চলে যাও। তবে একটা কথা আমাকে দিতে হবে। কি কথাটা হলো, প্রথমে বুহাইরা হাত রাখলেন, এবার নবীজির হাতটা দিতে বললেন। 3 নাম্বার আবু তালেবের হাতটা দিতে বললেন। 4র্থ নাম্বারে এবার তিনি বুহাইরা উপরে হাত দিলেন, দিয়ে বললেন, আমার হাতে হাত রেখে কথা দাও, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে এই মুহাম্মাদের ঢাল স্বরূপ, ছাতা স্বরূপ তোমাকে সব সময় পাশে থাকা লাগবে। ওই আসমানের মালিকের শপথ, দুনিয়ার কেউ জানে না এই তথ্য, তোমাকে বললাম, ইনি আর কেউ নন, ইনি হলেন মুহাম্মদ। ইনার শত্রু কিন্তু পায়ে পায়ে। আবু তালেব কথা দিলেন, আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাস্তির গায়ে একটা নখের টোকা দিতে। জোরে বলেন, দিতে। আলোচনা বন্ধ করে দেব? চলবে? সত্যি চলবে তো? একবার তাকবীর দেন তো, চলার পক্ষে কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার ভাই আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এবার আমি কি বলছিলাম? শানে নজুল। কিন্তু কি এই সূরাটা নাজিল হওয়ার শানে নজুল বলছিলাম। কারণ ভাই আমার, বন্ধুগণ আমার, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালেব, চাচা আবু তালেব বাড়ি আসলেন। কি বাড়ি ফিরে আসলেন। এদিকে ঘোষণা হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে নেতা হলো আবু, নেতা কে? নেতা ছিল আবু জেহেল। নেতা কি?
আবু জেহেল আমরা বলেছি নবীজির বন্ধু ছিল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আবু জেহেল ঘোষণা করে দিলেন, তার রাষ্ট্রের ভিতরে ঘোষণা করলেন যে আমার এই রাষ্ট্রের ভিতরে যারা জীবিত জীবিত কন্যা সন্তান হবে ওদেরকে হত্যা করা হবে। জীবিত শিশু হত্যা মানে কতল করা হবে, কবর দেওয়া হবে, জীবিত কবর দেওয়া হবে। 2 নম্বর হলো উটের মালিক, গাধার মালিক, গাভীর মালিক, ভেড়ার মালিক যারা থাকবে, যদি কোনো মালিক মারা যায় ওই পশু যতক্ষণ পর্যন্ত মারা না যাবে ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে কবরের পাশে দাঁড় করিয়ে রাখতে হবে। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কোনো জল খাবার দেওয়া যাবে না। যদি কেউ দেয়, এটা যদি জানতে পারি তাকে কতল করা হবে। কি কথা বুঝেছেন তো? এই যে কিছুদিন পূর্বে কেউ যদি বলেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলি লিল্লাহে তাকবীর বলেছে, ধরি নি আই বলেনি, ধরে নিয়ে পায়ে গুলি, হাতে গুলি, সব জায়গায় গুলি আর গুলি। ও দল দেখিনি, যদি মুখী দাড়ি দেখি, যদি হিন্দু হয়, একবার যদি বলিছে ওরও কিন্তু দেশে কথা কন দেখে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এবার নবীজির বয়স কত? 12 বছর 6 মাস। রাষ্ট্রে 4টা আইন পাস হয়েছে। 1 নাম্বার, কন্যা সন্তান, জীবিত কন্যা সন্তান কি করতে হবে? হত্যা করতে হবে, কবর দিতে হবে। 2 নাম্বার হচ্ছে উটের মালিক, গাধার মালিক, ভেড়ার মালিক, দুম্বার মালিক, যারা মালিক মারা যাবে তাদের এই পশুগুলোকে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না বরণ করবে ততক্ষণ জল খাবার দেওয়া যাবে। এবার ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজি ফিরতে ছিলেন, এমন সময় প্রতিমধ্যে দেখতে পেলেন একটা উট কান্না করতেছে। আল্লাহু আকবার বলবেন না? উটের চোখ দিয়ে পানি পড়ে, উটের জবান খুলে গেল, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ, ও আল্লাহর বন্ধু মুহাম্মদ, আমাকে আজ কয়টা দিন হয়েছে কিছু খেতে দেয় না, আমাকে কিছু খেতে দাও। তুমি আল্লাহর বন্ধু হবা, তুমি আল্লাহর বন্ধু, কিন্তু কেউ তো প্রকাশ করে নাই। ও মুহাম্মদ, তুমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, যাকে গোটা জগৎ সুমের রাহমাতুল লিল আলামিন হিসাবে রব্বুল আলামিন পাঠিয়েছে। ও মুহাম্মদ, তুমি আমাকে একটু খাবার দাও। নবীজি গলা জড়িয়ে ধরে বললেন, ও আল্লাহর প্রাণী, ও কান্না করিও না, তুমি কান্না করিও না। আমি মুহাম্মদ কথা দিলাম, তোমাকে খাবার না খাওয়ানো পর্যন্ত আমি মুহাম্মদ কোনো খাদ্য গ্রহণ করব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এবার বাড়ি চলে গেলেন, চাষিমাকে ডাক দিয়ে বলেন, চাষিমা, আল্লাহু আকবার বলবেন না? আজকের দুপুরের খাবারটা আপনি আমাকে দিয়া দেন। ও চাচিমা রে, চাচিমা, আপনি দুপুরের খাবারটা আপনি আমাকে দিয়া দেন। বলে, বাবাজি তুমি চা খাবার কি করবাম? বলে, খাবারটা আপনি নিয়ে নেন, এই খাবারটা আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবা? ওই যে পশুটা আজকের কয়েকদিন হয়েছে খাই নাই। চাচিমা বলে, বাবা তুমি কি রাষ্ট্রের আইন জানো না? যারা ওই পশুকে খাদ্য খাবে তাদেরকেও রাষ্ট্রের আইন অনুযায়ী তাদেরকেও হত্যা হওয়া লাগবে। ইতিপূর্বে বিগত সরকার তাই করেছে। যারা ওর দল করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দিয়েছে, আর যারা বিরোধিতা করেছে তাদেরকে হামলা মামলা দিয়ে জেলে ভরে গুম করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচিমা বলতেছেন, বাবা তুমি নিও না, তোমাকে তারা হত্যা করে ফেলবে। নবীজি বললেন, না না না, হয় না। চাচিমা খাদ্যটা কেড়ে নিয়েছে, খাদ্যটা দেয় নাই। নবীজি কান্না করতে করতে ওই উঠের পাশে চলে গিয়েছে। উষ্টির পাশে যাওয়ার পরে এবার নবীজি গলা জড়িয়ে ধরে কান্না করতেছে, ও উট, আল্লাহর প্রাণী, আমাকে ক্ষমা করে দেন, আমি পারলাম না তোমার জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে। এদিকে আবু তালেব বাড়ি গিয়েছে, চাচিমার কাছ থেকে শুনেছে, বাড়িওয়ালার কাছ থেকে শুনেছে, তোমার ভাস্তি কিচ্ছু খায় নাই। কেন কিচ্ছু খায় নাই? ওই যে প্রাণীটা কান্না করতেছে, ওই প্রাণীর জন্য খাদ্য নিয়ে যেতে চেয়েছিল, আমি দেই নাই, সেজন্য সে কিছু খাই নাই। আবু তালেব গিয়েছে, সেখানে যাওয়ার বলছে, মুহাম্মদ তুমি ওঠো না, ওঠো, তুমি কিছু খেয়ে নাও, না খাইলে আমি যাবো না। বলে, না চাচা না, এই প্রাণী যতক্ষণ পর্যন্ত না খাবে আমিও খাবো না। বলে, তুমি বোঝো না কেন, প্রাণীর সাথে কেন নিজেকে তুলনা করো? বলে, ওই এতিম আমিও এতিম, সুতরাং ও মরলে যেমন কারোর কোনো যায় আসে না, আমি ইয়াতিম মানুষ, আমার কিছু হলেও কোনো যায় আসবে না। আবু তালেব ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তোমার কিছু হলে আমি আবু তালেব তো সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে দৌড় মারলেন, দৌড়ে মেরে চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেল, আল্লাহু আকবার। আবু জেহেল তখন শুকনা রুটি আর গোস্ত গালে তুলবেন, শুকনা রুটি আর গোস্ত কেবলে মুখের কাছে নিয়েছেন, এভাবে কিতাবে এসেছে মুখের কাছে নিয়েছেন। যখন মুখের কাছে নিয়েছেন, এবার ডাক দেয়া বলে, ও আবু জেহেল, তুমি এদিকে রুটি আর গোস্ত খাও, আর ওদিকে তোমার ভাস্তি, তোমার ভাতিজা মুহাম্মদ মারা যায় না খেয়ে। আবু জেহেল সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, তুমি কি কথা শোনালে? আমার মুহাম্মাদের কি হয়েছে? কার এত বড় সাহস মুহাম্মাদের গায়ে হাত দিয়েছে, তার কল্লা লাভিয়ে দেব। আল্লাহু আকবার বলবেন না? এ বক্তব্য কার? জোরে বলেন। তাহলে আবু জেহেল শত্রু না বন্ধু? তো বলছে, না, কেউ তাকে মারেনি। তা ঘটনা কি? বলছে, তুমি যে আইন করেছো, যে এই রাষ্ট্রে 4টা আইন পাশ করেছো, কন্যা, শিশু কন্যাকে তাদের জীবন্ত কবর দিতে হবে, আর কোনো উট, দুম্বা, ছাগল, গরুর প্রাণী, এই প্রাণীদের মালিক মারা গেলে তাদেরকে কোনো কিছুই খাদ্য দেওয়া যাবে না, যতক্ষণ মৃত্যুবরণ না করবে কবরের পাশে ঘরের ভিতরে বন্দি করে তাদেরকে হত্যা করতে হবে। ওই শিশু মুহাম্মদ, সে ওই উটের গলা জড়িয়ে ধরে আছে, যতক্ষণ পর্যন্ত তার খাদ্য না দেওয়া হবে মুহাম্মদ খাদ্য গ্রহণ করবে না। সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘোষণা করলো, এই রাষ্ট্রের নেতারা, তোমরা তাড়াতাড়ি এক জায়গায় হয়ে যাও, এখনই সংসদ ভবন বসবে। সংসদ বসে গেল, আইন পাশ হয়ে গেল যে আমার ভাতিজা মুহাম্মদ, যে আইন পাশ করার কারণে আমার মুহাম্মদ না খেয়ে মরতে হয়, আমি সে আইনের দৃষ্টি বাড়ি, ওই আইন আমি চালাবো না, এখন থেকে ওই আইন তুলে দিলাম। আল্লাহ বলবেন না? আইন উঠাই নিয়েছেন। এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনটা উঠায় নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আবু জেহেল শত্রু না বন্ধু? এই বন্ধু ছিলেন যতদিন পর্যন্ত নবীজির বয়স 25 গেলেন, 40 বছর পর্যন্ত আবু জেহেল নবীজির কাছে কি ছিলেন? বন্ধু ছিলেন। যখনই বলেছেন নবীজি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখনই তেলাওয়াত করেছেন, ও আমার চাচা পড়েন, আপনি শুরু করুন, পড়া শুরু করুন আপনার রবের নামে, আল্লাহু আকবার বলবেন না? কালেমার দাওয়াত যখন দিয়েছেন তখন বলছে, এই তো খুব খারাপ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্ববরণ্য কোরআনের পাখি সহ যখন কালেমার কথা, কালেমার দাওয়াত দিয়েছেন উলামা হযরত সহ, তখন তাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে দুনিয়া থেকে শেষ করার পাইতারি করেছিল এক ধরনের চক্রদল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারাই নিভে গিয়েছে, কোরআনের আলো নিভাতে পারে না। আমার ভাই, আমার বন্ধুগণ, যে সমাজের ভিতরে অশান্তি চলতেছে,
এই সূরা ইয়াসিনের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন ওই সময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা ইয়াসিন নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। সূরা ইয়াসিন নাজিল করলেন। নাজিল করার পরে ওই সমাজের ভিতরে সূরা যে ইয়াসিন, এই ইয়াসিনটা নাজিল করে নবীজিকে দাঁড়াই দিলেন। নবীজি, আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনি পেরেশানিত হবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে সুন্দরতম নামে ডাকলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে উত্তম নামে আপনাকে সংবাদ দিলাম, আপনি হলেন ইয়াসিন। ইয়াসিন মানে, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। আপনি গোটা জগৎ সময়ের জন্য আদর্শ নেতা, পথ প্রদর্শক নেতা। আপনি সাইয়্যিদুল বাশার, আপনি হলেন খাতামুন নাবিয়িন। আপনার মতো উত্তম চরিত্রের ব্যক্তি গোটা পৃথিবীতে আর একজনও নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। এটা হলো বিজ্ঞানময় কোরআন। এটা কি? এটা হলো বিজ্ঞানময় কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, বিজ্ঞানময় কোরআনের কথা আল্লাহ পাক বললেন। নবীজির এর ভিতরে 14টি বিষয় নবীজিকে শিক্ষা দিলেন যখন তিনি মিরাজে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরে আমরা জানি একটা রাতের জন্য গিয়েছিলেন, কথা বলেন না, কিন্তু 27টা বছর নবীজি পার করেছিলেন। ওই 27টা বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 14টি বিষয় শিক্ষাদান করেছিলেন। কয়টি বিষয়? 14টি বিষয় শিক্ষাদান করেছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, সেই নবীজিকে আমরা অনেকে বলি নবীজি কিচ্ছু জানে না, শিখিনি, লেখাপড়া করিনি। ও ভাইরা, আমার বন্ধুগণ আমার, বিজ্ঞানময় কোরআন আল্লাহ কেন বললেন এর ব্যাখ্যাটা বোঝানোর জন্য বলা যায়। এই পৃথিবীতে আপনি আমি সর্বপ্রথম জানি, এই পৃথিবীতে কোন ব্যক্তি বলতে পারবেন সুদ প্রথা চালু করেছিল? কারা? হ্যাঁ, ইহুদিরা। কারা? ইহুদিরা সর্বপ্রথম সুদ প্রথা চালু করেছিল। তারা চালু করেছে এই কারণে, সুদ প্রথা চালু করেছিল 1 টাকা দিলে লাভ আসে, বসে বসে খাওয়া যায়। এটা মানুষের ভিতরে যদি ঢুকাই দেওয়া যায়, মানুষ একদিন ধ্বংসগ্রস্ত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জাতিকে নষ্ট করার মূলে ছিল ইহুদিরা 1 নাম্বার। 2 নাম্বার হল, এই পৃথিবীতে 3টা প্রতিষ্ঠিত জাতির মধ্যে 1 নাম্বার ছিল ইহুদিরা। তারা সুদ প্রথা চালু করেছিল, প্রতিষ্ঠা করেছিল। 2 নাম্বার হলো খ্রিস্টানরা। 2 নাম্বার কারা? খ্রিস্টানরা মদের ব্যবসা চালু করেছিল। কি আছে না নেই? আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইহুদিরা, তাহলে ইহুদিরা কি চালু করেছিল? সুদ। এখন কিন্তু সুদ আছে? নেই। এখন কিস্তি। কথা কন না, সুদের নাম কি হয়েছে? কিস্তি, ইন্টারেস্ট, লাভ, লভ্যাংশ। এখন আর নেই, মুনাফা। কত নাম। আগে ছিল সরাসরি সুদ। বলতে এখন আমরা হুজুর ওভাবে যাব না, আমরা ঘুরুই ফিরুই খাবো, নাম হচ্ছে কিস্তি। কি কিস্তি? বোঝেন তো কিস্তি? কার কার আছে এই কিস্তি? হাত তোলেন তো। সব সাধু, কেউ হাত তুলবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জাতিকে ধ্বংস করার মূলে ছিল কারা? ইহুদিরা। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
তাহলে প্রতিষ্ঠিত জাতির একটা জাতি হলো ইহুদিরা, 2 নাম্বার জাতি হচ্ছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা চালু করেছিল মদের ব্যবসা। কি মদের ব্যবসা? বড় বড় মাথা যারা, এদেরকে মদ খাওয়াইতে পারলে মাতলামি শুরু করবে, আর মাতলামি যখন শুরু করবে ওই সমাজের ভিতরে সব কিছু উলট পালট করে দেওয়া যাবে। বিগত সরকার পাপিয়া নামক একজন মহিলার কাছে যেহেতু উবাইদুল কাদের কথা কোন দেখা যেহেতু না উবাইদুল কাদের যেত, এক এক দিনের খরচ কত, ওরে বাবা যে খরচ ছিল রে, সে খরচের কথাই নেই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই খরচ অনেক খরচ ছিল। এখন সেই খরচগুলা এখন গেল কোথায়? এই জন্য আমি আপনাদের নিয়ে একটা ইসলামিক গান বলতে চাই, শুনবেন? বলবো তো, রাগ করবেন না তো? দেশে আগুন জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনতার জ্বালাইয়া পালাইয়া সাইলা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক তো? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইলা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কথা কথা ও তোমার নেই তো শরম লাজ, ও তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না কেউ কাকা, কি ডাকে না? কাউয়াকে কি ডাকে না? কাকা ডাকে না। ওই কাকা পাপিয়ার কাছে যাইতু, এক এক রাতে 1 লাখ। কত? এই বড় বড় মেধাগুলোকে তারা চেয়েছিল মদ দিয়ে, নারী দিয়ে এদেরকে কি করব, নষ্ট করে ফেলতে পারলে জাতিকে গুমরাহ করা সহজ হয়ে যাবে। আবার ভাইরা এবার বলছে কি, ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না কেউ কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ফাটে? খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তোমার নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। ওই ফ্যান ভেঙে মাথায় পুড়িস। বলছে কি, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি তুমি, নাই মায়া অন্তরে। কাদের মোল্লা, নিজামী, আলী হাসান মুজাহিদ সহ অসংখ্য উলামা হযরত, অসংখ্য সৈনিক, অসংখ্য ত্যাগী নেতাদেরকে ফাঁসি দিয়ে গুমরাহি করে, বন্দী করে, গুম করে হত্যা করেছ। তোমরা ভাবতেছ আমরা লাভ করেছি, না। তারপরেই বলতেছে কি, তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি তুমি, দয়া মায়া নাই অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। নেই? কদিন আগে কি হয়েছে? রায় হয়নি? তাই বলছে সেই আদালতও আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো তোমার বুবু দেখা, গণভবনটা এখন ফাঁকা, ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা, ও দিবু রে গণভবনটা এখন ফাঁকা। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
এজন্য বলতেছিলাম, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিষ্ঠিত তিনটা জাতির এক নম্বর জাতি সুদ প্রথা চালু করেছিল, দুই নম্বরে জাতি ইহুদি আর খ্রিস্টান। ভাইরা আমার, বন্ধুকার আমার, খ্রিস্টানরা মদের ব্যবসা চালু করেছিল। এখন মদের ব্যবসার নাম দিয়েছে ক্যাসিনো। কি নাম? ক্যাসিনো। কি নাম? মদের কোনো লা নাই, দিচ্ছে ক্যাসিনো। কি সুন্দর নাম। ভাইরা আমার, বন্ধুকার আমার, তিন নাম্বার ছিল মুশরিক। তিন নাম্বার কি ছিল? জোরে বলেন। প্রতিষ্ঠিত তিনটা জাতির তিন নাম্বার ছিল মুশরিক। মুশরিকরা হলো কি? নারী ব্যবসা করত, নারী দিয়ে দেহ ব্যবসা করাইতো। এখন তো নারী ব্যবসা নেই, আছে মানে রিপোর্টে দেখা গেল শুধুমাত্র ঢাকা শহরে অবিবাহিত নারীদের প্রত্যেকটা দিন 500 পর্যন্ত বিয়ের আগে তারা সন্তান ডেলিভারি দিচ্ছে। শুধু ঢাকা শহরে। বাংলাদেশের তাহলে 64 জেলায় কত বিয়ের আগে বাচ্চা দিচ্ছে? তো বলছে কি জানেন? এটা সদ্ব্যবহার। কি সদ্ব্যবহার? তার মানে অনেক পুরুষের ইচ্ছা দেখিস তাই কেস সদ্ব্যবহার। আরে ও মারে, এই কাজগুলোকে করা যাবে? যাবে না। এই তিনটা প্রতিষ্ঠিত জাতি দেখে নবীজি হতাশ হয়ে গেলেন। আরে এই সমাজ থেকে কিভাবে সুদ দূর করব, কিভাবে জিনা দূর করব, কিভাবে মদের সমস্যা দূর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীজিকে ডাক দিয়ে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। আমি আল্লাহ তাআলা বললাম, ইয়াসিন, ও নবীজি আপনি টেনশন করবেন না, আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনি বিশ্ব নবী, আপনাকে জানিয়ে দিলাম আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম কেটে বলছি, যে ব্যক্তি এই কোরআনুল কারিমকে আঁকলে ধরতে পারবে, কোরআনুল কারিমকে যারা আঁকলে ধরতে পারবে তাদের জন্য 7টা লাভ রয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে 7টা পুরস্কার দান করে দেন। শুনবেন 7টা পুরস্কার। আমার ভাইরা রাগ করতেছেন, একটু তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিন্তু এখনো কিন্তু ব্যাখ্যার দিকে যাচ্ছি। হলো ইয়াসিনের ব্যাখ্যা শেষ, শানে নজরুল বালা শেষ, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ করলেন। সেই শপথের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আমি শপথ করে বলতেছি, যে ব্যক্তি কোরআনুল কারিমকে আঁকড়ে ধরবে সঙ্গে সঙ্গে কি লাভ হবে আমি আপনাদেরকে বুঝাই। এই ওয়াদ্দু জাহানের খলিফা বলেন তো, জানেন না? হযরত ওমর, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওয়াদ্দু জাহানের খলিফা। ওমর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই আপনি যে ধর্ম প্রচার করতেছেন এটা সত্য না মিথ্যা? নবীজি বলেন, হে ওমর, ওটা সত্য ধর্ম, ওটা কোনো মিথ্যা নয়। মৃত্যু যেমন সত্য, এটা ধর্ম সত্য। আমি তোমাকে বললাম সত্য। বলে তাই যদি হয় ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য ধর্ম যদি হয়ে থাকে তাহলে আমি স্পষ্ট জানাই দিতে চাই। নবীজি বলেন, কি জানাইতে চাও? নবীজি বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটা ব্যতীত আর কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম নয়। বলে সত্য ধর্ম যদি হয়ে থাকে, ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে 40 জন সঙ্গী নিয়ে মিছিল দেব। আল্লাহু আকবার। কাবার চত্বরে মিছিল দেবে কে? কথা কন। কাবার চত্বরে মিছিল দিবে হযরত উমর। উমর চলে গেলেন 40 জন নিয়ে কাবার চত্বরে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। যেভাবে তাকবীর দিয়েছে সবাই উকি মেরি দেখছে, এবার দেখছে বেরিয়ে আসছে, এতে কি ব্যাপার, কিডা সামনে? সবাই এসে দেখে ওমর সামনে। কে? সবাই এসে দেখছে কি?
ওমর যেই দেখে সে সামনে জাদ্দার মতো আবার পিছন ফিরি ঘরে দরজা দিয়েছে, কেউ আবদাল হয়েছে, খবরদার যাওয়া যাবে না, কারণ ওমরের মুখ চলার আগে হাত চলে। কথা কন না কে? মুখ চলার আগে কি চলে? হাত চলে। ও বলবে না, দেবে না, এই জন্য সবাই চলে গিয়েছে। হযরত ওমর তাকবীর দেওয়ার পরে কাবার চত্বরে তিনি সেজদা করলেন। সেজদা করে নিয়ে এবার নবীজির সামনে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি যদি এই ধর্মকে মেনে নিই আমার লাভটা কি? নবীজি বললেন, লাভটা হলো তুমি যদি এই ধর্ম মেনে নাও, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যে লাভটা রেখেছে সেটা হলো তুমি 26 বছরে যে গুনাহ করেছো, এই গুনাহগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিয়া নেকিতে ভরপুর করে দিবে। চিৎকার আল্লাহু আকবার। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি আগে কি করেছেন জানি না, জিনা করেন, সুদ করেন, ঘুষ খান, যাই করেন না কেন, সব পথ ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসতে হবে কোরআনের পথে। রাজি আছেন কারা কারা? হাত তুলবেন তারা তারা, দেখতে চাই। লিল্লাহি তাকবীর।